কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারই কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মালা রায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। তার অভিযোগ কর বৈষম্য নিয়ে। তিনি অভিযোগ করে একেবারে খাতায় কলমে দেখিয়েছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে থাকা সত্ত্বেও তিনি খুব কম পরিমাণে বাড়ির কর দিয়ে থাকেন। একই অভিযোগ মালা রায়ের বিরুদ্ধেও। অথচ মালা রায় নিজেই কিন্তু কলকাতা পুরসভার চেয়ারপারসন পদে রয়েছেন। কেন এ ধরনের কর বৈষম্য রয়েছে সাধারণ মানুষের সঙ্গে তা নিয়েই তিনি প্রশ্ন তুলেছেন। ভোট প্রচারের মধ্যামধ্যে সময় থেকে আমার কাছে একটা বিষয় আসছে, খুব একটা আশ্চর্যজনক বিষয়, যেটা এতদিন কেউ উত্থাপন কেন করেননি বা প্রশ্নটা কেন ওঠেননি, আমি এটাতে আশ্চর্যান্বিত হয়েছি। কিন্তু আজকে শেষের দিনে এই জন্যই বলছি যে বিষয়টাকে আমরা প্রপার জায়গায় এটা ইনভেস্টিগেট করে বিষয়টাকে আনতে হয়েছে, কাগজপত্র আনতে হয়েছে, তারপরে ওনাদের যে কমপ্লেন ছিল সেটাকে আমরা আপনাদের সামনে আনছি। কলকাতা কর্পোরেশনের বাড়ির ট্যাক্স বা জমির ট্যাক্স, যেটা সম্পর্কে আমরা সবাই জানি, এটা একটা হিউজ অ্যামাউন্ট, এবং এই সম্পর্কে মানুষজনের অনেক রকম নালিশ আছে, অনেক রকম তাদের দুঃখ বেদনা আছে। একজন ব্যক্তি আমাকে বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় চিফ মিনিস্টার, যিনি কালীঘাটে থাকেন, প্রপার কালীঘাট কর্পোরেশনের আন্ডারে, সম্ভবত ওটা ৭৩ নম্বর ওয়ার্ডের আন্ডারে, তার বাড়ির তিনি বাৎসরিক ট্যাক্স দেন ৩৪২ টাকা। যিনি প্রার্থী এবং কর্পোরেশনের চেয়ারপারসন তথা সাংসদ মালা রায়, শ্রীমতী মালা রায়, তিনি তার বাড়ির বা ফ্ল্যাটের ট্যাক্স দেন ৩১২ টাকা। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশের বাড়ি মিস্টার অমিতাভ মুখার্জি এবং দেবযানী মুখার্জি, ঠিক পাশের প্লটটা, তিনি ট্যাক্স দেন ৪,৬৬৩ টাকা। এটা হচ্ছে পরিস্থিতি। এই প্রশ্নটা নিয়ে আমি করলাম, আপনাদের মাধ্যম দিয়ে অনুরোধ জানাচ্ছি বিষয়টা আপনারা তুলে ধরবেন। কত স্কোয়ার ফিট ফ্ল্যাট সেটা?